फ्रेंड्स আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কি আর ওয়েট করছে আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি তো ভালো মন্দ মিশিয়ে থাকে প্লিজ তোমরা একটু দেখে নিও আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কি আর্ট ওয়েট করছে দেখে নিই এই যে আজকে চলে এসেছি প্লাস্টিক বটল নিয়ে তো আজকে একটু ভাবলাম প্লাস্টিক বটল দিয়ে কিছু একটা করে নিই হোম ডেকোরেশনের আইডিয়া তো আমি এটা যে কোনো ওয়েস্টার্ন প্লাস্টিক বটল দিয়ে করা যেতে পারে সাইজটা একটু ডিফারেন্ট হবে আর কি তো আমি এরকম একটা প্লাস্টিক বটল নিয়ে নিয়েছি আর একটা এরকম সাইজেরও একটা প্লাস্টিক বটল আর কি তো এরও নিচের দিকে পোর্শনটা কেটে নেবো আর কি এখানটায় যে কোনো একটা দিয়ে করা যেতে পারে আর কি তো সেই তো নিয়ে আসি কেটে তারপরে দেখাচ্ছি এই যে প্লাস্টিক বটলটা যে কেটে নিয়ে এসেছি এটা এরকম তো এরপরে না আমি একটু উল নিয়ে নিচ্ছি উল নিয়ে জাস্ট কিছুই নয় যে কোনো একটা রোপ টোপ নিয়ে নেওয়া যেতে পারে তো সেটা দিয়েই না একটুখানি এখানটায় ঝুলানোর জন্য ব্যবস্থা করে নেব তো সেটা করে নিচ্ছি তারপর পেন্টিং করছি এই যে ক্যাপটা না একটু গোল করে নিয়েছি ছোটো মতো করে তো এইখানটায় আমি লাগিয়ে দেবো এই যে এটা নিয়েছি এই যে এটা একটা সুন্দর এরকম ঝুলানোর সিস্টেম হয়ে গেল তো আবার এখানটায় আমি লাগিয়ে দেবো তো এই যে এইরকম হয়ে গেল ব্যাপারটা তো এইগুলো হোম ডেকোরেশনের জন্য ব্যবহার করছি তো সেই জন্য আমি কিছু পেন্টিং ওতে করে নেবো আর কি তো আমি জাস্ট অ্যাক্রিলিক পেন্ট নিয়ে নিয়েছি তো এখানটায় দেখা যাক কী করা যায় এই যে ছোট ছোট একটু হার্ট শেপের মতো করে নিচ্ছি এদিক ওদিক করে নেব সেই রকম নেই যে কটা করতে হবে যেখানে মনে হবে যে যতটা জায়গা আছে আমার এখানটায় করব তো সেই রকমভাবে একটু করে নেওয়া যেতে পারে আর কি তো এই যে আমি ছোট ছোট কি সুন্দর মানে ট্রান্সপারেন্ট তো তার মধ্যে আমি ছোট ছোট করে একটু অ্যাক্রিলিক পেন দিয়ে কালারিং করে নিচ্ছি আর আমি সম্পূর্ণ এটা নিজস্ব আইডিয়া তো পেন্টিংটাও যেমন করছি নিজের মতো করে তো আইডিয়াটাও নিজের মতো করেই করছি আর কি তো একটা সুন্দর জিরো কস্ট হোম ডেকোরেশন আইডিয়া হয়ে যাবে পিঙ্ক কালার দিয়ে আমি এরকমভাবে করে নিচ্ছি ছোটো ছোটো হার্ট শেপের মতো করে নিচ্ছি ডিজাইনটা তো এই যে এগুলো ঠিক করে একটু নিট করে নিতে হবে যদি লাগে তো সেই রকমভাবে করে নিচ্ছি আর কি যে ওপরের দিকের পার্টটা ছিল না ওটাতেও আমি এরকমভাবে সেম ওয়েতে করে নেবো আর কি আর একটু ঘন করে করতে হবে কালারিংটা তাহলে ভালো হবে আর কি এবারে না আমি একটুখানি ইয়েলো কালার নিয়ে নিয়েছি এগুলো দিয়ে জাস্ট একটু ডট ডট দিয়ে দেব ইয়েলো দিয়ে আর কি জাস্ট এগুলো আমার নিয়ন কালার বেশ ব্রাইট আর কি
এই যে এরকমভাবে করে নিচ্ছে। তো বলছি আমার কালারগুলো পুরো এই কালারগুলো অ্যাক্রিলিক পেন্ট, কিন্তু এগুলো নিয়ন কালার, তো বেশ ব্রাইট আর কি। আমি এবারে ডেকোরেশন করব, এটা কিন্তু ড্রাই হতে হবে। তো তো আমি কিছু এখানটায় এমনি গ্লুও দেওয়া যেতে পারে, আর হট গ্লু যে কোনো জিনিস দিয়ে করা যেতে পারে আর কি। তো আমি একটু এইখানটায় এরকমভাবে ফোম সিড নিয়ে নিয়েছি। এই যে জাস্ট আমি বর্ডারটাতে লাগিয়ে নিচ্ছি আর কি। এই যে এরকমভাবে আমি এটাতে লাগিয়ে নিলাম। পুরো এটা সুন্দর করে এটা রাউন্ড হইতে এরকম করে কভার করে নিলাম এটা। তো এটা এরকম থাকলো। নেক্সট এবার কি করা যায় দেখি। এই যে বটলের ক্যাপটা আছে, এটাতেও আমি সুন্দর করে এটা লাগিয়ে দেবো আর কি, জিনিসটা আর কি, তাহলে মানে ভালো লাগবে। এই যে যার মতন করে করে নিতে পারে। এই যে একটা বেশ চকচকে ব্রাইট লুক লাগছে। তো এইরকমভাবে করে নিলাম। তো সেম ওয়েতে ওপরের দিকটা দেওয়া যেতে পারে, আদারওয়াইজ নাও দেওয়া যেতে পারে, অন্য কিছু দেওয়া যেতে পারে। একটা ফোম সিট, তো এটাকে আমি যদি হোল করে নিয়ে এখানে ঢুকিয়ে দিই, তো ঢুকিয়ে দেওয়া যেতে পারে, তাহলে ভালো লাগবে। মানে এখানে সেট করে দিলে আর কি মাথার ওপরটা, তাহলে আর ক্যাপ ক্যাপ দেখা যাবে না। এই যে তো এইরকম হয়ে গেল, বটলটার পুরো মাথার উপরে ক্যাপটাও কভার হয়ে গেল। তো এটাও গ্লু দিয়ে দেওয়া যেতে পারে। তো এই যে পোর্শনটা আছে নিচের দিকের, তো এটাতেও কিন্তু আমি এটা লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু এটাও সুন্দর দেখতে লাগবে। তো এইটার বর্ডারটাও আমি এরকমভাবে লাগিয়ে নেব। তো একটা যে কোনো কালারফুল ফোম সিট দিয়ে দিয়ে লাগিয়ে নেওয়া যেতে পারে। তো আমি এটাও লাগিয়ে নিই, তাহলে ভালো লাগবে। ড্রাই হয়নি, তো ড্রাই হতে দিতে হবে, তারপরে কালারটা, তারপরে এইগুলো করতে হবে আর কি ব্যাপারটা। এইভাবে আমি সুন্দর করে এই যে চারিদিকটা এইভাবে আমি কভার করে নেব আর কি। এই যে সুন্দর করে এটা র্যাপ করে দিয়েছি এখানটা ফোম সিট দিয়ে, আর এইখানটা সুন্দর করে পেন্টিং করে নিয়েছি পুরো। এই যে বোঝাই যাচ্ছে যে আমি প্লাস্টিক বটলটা দিয়ে করছি আর কি। তো এরকম হয়ে গেল মোটামুটি একটা জিনিস। তো এবারে এটাকে কি করব, এটাকে সাজাবো আর কি। তো চলো দেখা যাক কি হয়। এর মধ্যে আমি ক্যান্ডেল রাখবো।
এই যে আমি হোম ডেকোরেশনের জন্য যেটা বানালাম, আমি পুরো ওয়েস্ট প্লাস্টিক বটল দিয়ে এরকম টাইপের নিচের পার্টটা হয়েছে। তো আমি একটা ক্যান্ডেল নিচ্ছি, তো ক্যান্ডেলটা জেলে এখানটায় দেখাবো যে এটা কেমন লাগছে দেখতে। তো এর মধ্যে আমি জাস্ট একটা ক্যান্ডেল রেখে দিচ্ছি, এই যে। কিন্তু ক্যান্ডেলটা রেখে এটা এমনিভাবেও রাখা যেতে পারে, এরকমভাবে কালারফুল ক্যান্ডেলও দেওয়া যেতে পারে, আবার 2-in-1 হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই যে উপরের পার্টটা করেছি বটলে, তো এইটা ড্রাই হতে হবে, তারপরে এইখানটায় লাগাতে হবে। তো আমি এইরকমভাবে এটা লাগিয়ে দিতে পারি, তো ড্রাই হলে সেটাও কিন্তু একটা সুন্দর দেখতে লাগবে আর কি, একটা পুরো মানে ল্যাম্প হয়ে গেল আর কি। এগুলো কতগুলো হিসেবে কতগুলো ব্যবহার করা যাচ্ছে। এই যে এটাও শুধু যদি ক্যান্ডেলের ওপর চাপিয়ে দিই বেশ সুন্দর একটা ল্যাম্পের মতো লাগছে, এই যে ট্রান্সপারেন্ট। তো এইটাও লাগছে, এটার ক্যান্ডেলটাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে, বা বেশি পাওয়ারফুল একটু ক্যান্ডেল দেওয়া যেতে পারে। এই যে এটা বেশ সুন্দর মানে কালারফুল আর ফেস্টিভ ডেকর হয়ে গেল আর কি, একটা হোম ডেকর প্লাস ফেস্টিভ্যাল ডেকর, 2-in-1 আর কি। এই যে মাথাটা এটা খুলে নেওয়া যেতে পারে, এটাতেও লাইট দেওয়া যেতে পারে, এই যে এরকম। কত রকমভাবে এটা ইউজ করা যেতে পারে।